দেখো কি নরম, দেখো কি নরম, দেখেছো? মা কি খাচ্ছ? কি খাচ্ছ? বিরিয়ানি খাচ্ছি। কি বিরিয়ানি নিয়েছো? মটন বিরিয়ানি। ও হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বাচ্চার নতুন দোকানে বিরিয়ানি খেতে। তো আজকেই বাচ্চার নতুন দোকান উদ্বোধন হবে। তো আজকে আমি এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ফার্স্ট হাঁড়ি, নতুন দোকানের পুরো ফার্স্ট হাঁড়ি। এই হাঁড়ি এখন রেডি করছে, দেখো পুরো ঘি দিয়ে বানানো হচ্ছে। তো এবার তোমাদেরকে বলবো সত্যি কি ভালো খেতে নাকি নামে চলছে বাচ্চার বিরিয়ানি। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এক্ষুনি এই ফার্স্ট হাঁড়ির থেকে বিরিয়ানি খাবো। তোমরা কিন্তু সঙ্গে থাকো বন্ধুরা। আর খাওয়ার আগে একটা কথা বলবো, যে এই বন্ধুরা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো এবার খাবো। এখন আছি আমি হাবড়া বাচ্চার বিরিয়ানির দোকানে। তো এখন বিরিয়ানি খাবো, সঙ্গে থাকো তোমরা। বলবো কেমন হয়েছে। সঙ্গে দেখো রমা আছে আমার সাথে, সব বড় বড় ইনু বড় এখানে আছে। আমার বিরিয়ানিটা খুব সুন্দর দিয়েছে। তো অবশেষে দেখো বাচ্চার বিরিয়ানি চলে এসছে। স্যালাড দিয়েছে, আর বিরিয়ানির সঙ্গে কি দিয়েছে তোমরা দেখো। দেখো ফার্স্টে গোটা আলু দিয়েছে, দেখো গোটা আলু দিয়েছে। আর চিকেনটা দেখি, যেহেতু আমি চিকেন নিয়েছি, চিকেনটা একদম কত সুন্দর হয়েছে। খেয়ে দেখি, খেয়ে তোমাদেরকে বলছি আমি। হ্যাঁ, রাইস দেখো একদম পুরো ঝরঝরে রাইস হয়েছে। কত দাম বিরিয়ানি? 130 টাকা। দেখো পুরো জোরে জোরে পড়ছে, কি সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ। দেখো স্যালাড দিয়েছে, শসা, পেঁয়াজ। চাটনিটা একটু মিসিং, তাই না? চাটনি দেয়নি, চামচ দিয়ে খাবো না। ঠিক আছে, হ্যাঁ, চাটনিটা কেন দেওয়া হলো না, একটা বিগ কোয়েশ্চেন মার্ক। দারুণ লাগছে। আমি সেদ্ধ আনি পচা পচা দেখছো, ওই যে সেদ্ধ হয়নি, কি করবো? পাল্টে দিতে বলো। দেখো আলু পচা, আলু পড়েছে, সেদ্ধ হয়নি আলুটা। দেখো সেদ্ধই হয়নি, সত্যি সিদ্ধ হয়নি। আলুটা সিদ্ধ হয়নি। তো ওই আলুটা পচা পড়েছে, তো আমি বললাম, তো বললো চেঞ্জ, মানে আরেকটা আলু দিয়ে যাবে। বিরিয়ানি কিন্তু আলুটাই কিন্তু সব থেকে মেন। আলু যদি ভালো না হয় তাহলে খাওয়া যাবে বলো? তো বলার পরে বলছে আলু নিয়ে আসবে এক্ষুনি। একদমই সেদ্ধ হয়নি, দেখো হতেই পারে, এরকম কোনো সমস্যা নেই। দেখো যে আলু দিয়ে গেল, দেখো কি নরম, দেখো কি নরম, দেখেছো? একদম গরম, আর দেখো নরম। আর এটা তো একদম মানে আলুটা পছন্দ, তার জন্য খাবো না।
প্রথমত বিরিয়ানি খেতে যাবেন অনেকে 50 টাকা যদি চিকেন বিরিয়ানি, 35 টাকা আলু বিরিয়ানি এবং 40 টাকা ডিম বিরিয়ানি ভুলে যায়নি ভাই, ঠিক আছে? সেখান থেকে দাঁড়িয়ে মানুষ তো খেতে যেত না, বলতো বাজে মাংস, পচা মাংস। কাঁচা মাংস বলছি দারুণ লাগছে কিন্তু। আমার ক্রেডিট আমি তোমার 3 নাম্বার দিনে গেছিলাম, খেতে গেছিলাম দোকান থেকে বেরিয়ে আমি ভাইয়ের দোকান থেকে সব জায়গায় ভাইয়ের দোকান আমি জিজ্ঞেস করি যে কেমন লাগছে খেয়ে বল। মানে মন্ত্রী দারুণ লাগছে পুরো। আমি ভাবতে পারিনি বন্ধুরা আজকে আসবো। বলছো আমার ব্যাগের বাড়িতে ফোন ছিল না, ব্যাগের ব্যাগ ফোন ছিল না কিন্তু। রাইসটা এত ভালো না, একদম পুরো ঝরঝরে। দেখো একটার সঙ্গে একটা লাগেনি, এত সুন্দর। দেখো গরম গরম যা লাগছে না, অসাধারণ। অনেকদিন ধরে ইচ্ছা ছিল বন্ধুরা বাচ্চার বিরিয়ানি খাবো। সবথেকে খুশির মুহূর্ত মানে সেদিনকে বাচ্চার বিরিয়ানিকে তোমরা যেভাবে সাপোর্ট করছো, আজকে কাকিমা খুব খুশি। এই খুশির মুহূর্তটাকে আরো বেশি বাড়াতে হবে যেন এই দোকানেও বিরিয়ানি সেল হয়। একদম মানুষের ভালোবাসা আশীর্বাদ মায়ের সাথে নিশ্চয়ই হবে। খাবো মানে আমি করছি চোখটি আবার মা কি খাচ্ছ? কি খাচ্ছ? বিরিয়ানি খাচ্ছি, কি বিরিয়ানি নিয়েছো? মটন বিরিয়ানি, ও তাই? বাচ্চা স্পেশাল মটন বিরিয়ানি। দেখো কেমন খেলে? আমি তো দারুণ খেয়েছি। এরকম কি বিরিয়ানি নিয়েছি সেটা তো বললে না। একটু বিরিয়ানিটা ইয়ে খাসির মাংস, মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি। দেখাও মটনটা তুলে বন্ধুদেরকে। দেখো মটনটা আমি ছিঁড়ে ফেলেছি তো। মানে ঝরে ঝরে পড়ছে, তাই তো? ঠিক আছে খাও তাহলে।